মেজাজ হারালেন মধ্যরাতে অভিনেত্রী শ্রুতি দাস। বেজায় চটলেন অভিনেত্রী। কার ওপর রাগ প্রকাশ করছেন তিনি? খুব বিরক্ত লাগে কেন বলছেন অভিনেত্রী শ্রুতি দাস। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। শ্রুতি দাস ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী। একাধিক সিরিয়াল উপহার দিয়েছেন তিনি। এবার বড় পর্দায় পা রেখেছেন অভিনেত্রী। আচমকাই অভিনেত্রী চটলেন। কার ওপর রাগ প্রকাশ করছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাক্টিভ শ্রুতি দাস। একের পর এক ছবি ভিডিও শেয়ার করে থাকেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য যেমন তিনি শেয়ার করেন, তেমন কাজ সংক্রান্ত নানান আপডেট দিয়ে থাকেন শ্রুতি দাস। টলিউডে শ্রুতি দাস নামে আরেকজন অভিনেত্রী আছেন, যাকে আমরা দেখেছি বাদামি রঙের হায়নার কবলে, এক্স প্রেমের মতো ছবি সিরিজে অভিনয় করতে। এবার তাদের দুজনের নামকে কেন্দ্র করে তৈরি হয় গন্ডগোল। বাদামি রঙের হায়নার রহস্যখ্যাত শ্রুতি দাসের কোনো প্রজেক্ট প্রকাশ্যে এলেই অনেকে বুঝতে পারেন না। রাঙা বউ খ্যাত শ্রুতি দাসকে শুভেচ্ছা জানিয়ে ফেলেন, আর তাতেই বিরক্তি এবং বিব্রত দুই বোধ করেন অভিনেত্রী। তাই সামাজিক মাধ্যমে দীর্ঘ পোস্ট করতে বাধ্য হলেন এবার অভিনেত্রী শ্রুতি দাস। অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে লেখেন, আমার নামের মানে শ্রুতি দাস নামে বাংলায় আরেকজন অভিনেত্রী আছেন, যিনি মূলত ছবি সিরিজ করেন। ওর ছবি রিলিজ হওয়ার সময় আমার কাছে সব পোস্টের ট্যাগ আসে, শুভেচ্ছা বার্তা আসে, রিপোর্টারদের ফোনের মেসেজ আসে। এক্স প্রেমের সময়ও এক জিনিস হয়েছিল, বাদামি রঙের হায়নার কবলের সময়ও এক, এবার জুলি নামক ওয়েব সিরিজের ক্ষেত্রেও এক। আমিও চাই একের পর এক এরকম ছবি সিরিজের আপডেট দিতে, কিন্তু আমি যতক্ষণ না সেটা দিচ্ছি দয়া করে আপনারা আর আমায় এর মধ্যে জড়াবেন না, না জেনে শুনে। তিনি আরও লেখেন, এবার দেখুন আমি তো আর আমার নাম বদলাতে পারবো না। এই সমস্যার জন্য ছদ্মনাম ব্যবহার করার মতো বড় মাপের কেউ নই, তাই এই বিষয়গুলো খুব অদ্ভুত লাগে। আমি শ্রুতি দাসই থাকবো। দরকারে যাচাই করে নেবেন সেই শ্রুতি দাস সমাদদার কিনা, এটা একটু খেটে জেনে নেবেন প্লিজ। প্লিজ ব্যাপারটায় নজর দিন। আমার খুব বিব্রত এবং বিরক্ত লাগে। ধন্যবাদ। অভিনেত্রী শ্রুতি দাসকে শেষবার জি বাংলার পর্দায় রাঙা বউ ধারাবাহিকে দেখা গিয়েছিল অভিনয় করতে। এবার তিনি বড় পর্দায় পা রেখেছেন। শিবপ্রসাদ আর নন্দিতা রায় পরিচালিত আমার বস ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়বেন তিনি। অভিনেত্রীর এই ছবিটির শুটিংয়ের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আপাতত ছবিটি মুক্তির অপেক্ষায়। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে আসছি আমরা আপনাদের কাছে। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।